What? Lava? Lava? পড়ে যাবি না মাম্মা? ওই ইয়া হ্যালো বস 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 বস। কোথায় বসেছিস? ওটা কি বসার জায়গা? ওরে বাবা রে, ওরে বাবা, ঘুমাবি না তুই? ঘুমাবি না? ঘুমাবি না? বুঝলি? বস। মশা মার তো একটু, মশা মার। মনে হচ্ছে মশাটা কই দেখি। উল্টে যাবে ওইদিকে। মশারি ছিঁড়ে গেল, মশারি ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল মশারি। এবার এবার শো, আসো শুয়ে পড়ো এবার। এবার শুয়ে পড়ো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠতে পারিনি। কালকে তো দেখলাম মামাম অনেক রাত পর্যন্ত খেলা করছিল, লাস্ট ওর বেলুনটা ফাটলো, তারপরে ও ঘুমাতে গেল। আর এদিকে মাম্মামের পাপা উঠে তো হচ্ছে তুলসী পাতার রস আর মধু একসাথে করে রেখে চলে গেছে, আর ওদিকে আমাকে কাচতে হবে। আর মাম্মাম এদিকে ঘুমোচ্ছে। মাম্মাম ঘুমোতে ঘুমোতে আমি এদিকে অর্ধেকটা তো বিছানা তুলে রেখেই দিয়েছি, আর এদিকে বালিশটা দিয়ে রেখেছি, কারণ মাম্মাম সাইডে শুয়ে আছে। আর এখন আমি যেহেতু এখানেই কাজ করব, তার জন্য আর ওকে মাঝখানেও নিলাম না। মাঝখানে নিলেই ও এখন উঠে যাবে। ও এখন যতক্ষণ ইচ্ছা ঘুমাক। একদিকে ভালো, একটু দেরি করে ঘুমিয়ে একটু বেলা করে ওঠে, আমারও এদিকে কাজ হয়ে যায়। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ও একটু বেলাতে উঠলে বাইরেও বেরোতে চাইবে না। আর এদিকে মাম্মামের খাবারটাও করে নিয়েছি। আর মাম্মাম কোথায় গেল? মাম্মাম উঠে গেছে। তো এখন মাম্মাম তো আমি এখন বাইরে থেকে শুকনো জামাগুলো নিয়ে চলে এসেছি, এনে রাখলাম। আর এদিকে এখন আমি মুছছি ঘর। তো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্না তো ওদিকে হয়েই গেছে প্রায়। তো এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি, মাম্মামকে খাইয়ে স্নান টান করিয়ে। মাম্মাম আজকে উঠলো অনেক দেরিতে, তোকে খাইয়ে স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বৃষ্টি দিদির বাড়ি। ঘুমাতে ঘুমাতে বৃষ্টি দিদি অনেকবার এসছে বনুকে নিতে, কিন্তু বনু তো ঘুমাচ্ছিল, বনু তো ওঠেইনি ততক্ষণ। তো এদিকে আমিও কাজ সারছিলাম, আমিও অনেকক্ষণ ঘুমিয়েছি। আমি উঠলাম 10:30টায়, আর মাম্মাম উঠলো 10:30টায়। আর এদিকে মাম্মাম যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে বলে রাতে প্যাম্পাস পরছে, মানে সন্ধ্যে থেকেই পরছে প্যাম্পাসটা। তো এখন জামা কাপড় বেশি আমাদের আর হচ্ছে না। এই যে জামা কাপড় বলতে ক্যাথা জামা কাপড়ও বটে, মাম্মামের প্যান্ট মোজা বেশি ভিজছেও না, আর এদিকে বেশি হচ্ছেও না। তো এদিকে হচ্ছে আমার সব হয়ে গেছে। এখন এটাকে রেখে দেবো, দিয়ে এবার আমি একে এখান দিয়ে লটকে দেবো। দেখো, একে লটকে দিলাম, বাইরে জলগুলো সব পড়তে থাকবে। আর এদিকে তো আমার কাজ হয়ে গেছে, সমস্ত কাজ। আর এদিকে দেখো ছাদটাও পরিষ্কার করেছি, মানে ঝাড় দিয়েছি পরিষ্কার করে। এগুলোতে যা নোংরা করছে, এগুলো সব দাগ হয়ে গেছে, এই দাগগুলো উঠছেই না। তো ছাদটাও ঝাড় দিয়েছি, এদিকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি। আর এই শুকনো জামা কাপড় কটা আছে, এগুলো নিচে নিয়ে যেতে হবে। আর এবার আমি সমস্ত কাচবো, কেচে মেলবো। এই কটাকে ভাঁজ করে নিই, তারপরে স্নান করতে চলে যাব। ওদিকে তো আমার সমস্ত কাজ হয়েই গেছিলো। আর এদিকে এখন স্নান করেও চলে আসলাম, যে কটা বাকি ছিল সেগুলোও কেচে দিলাম। তো এখন এগুলো মেলে দিয়ে চলে যাব পুজো করতে। আর ওদিকে মাম্মাম গেছে বৃষ্টি দিদির সাথে বৃষ্টি দিদির বাড়ি খেলা করতে। ওদিকে আমি দেখলাম জানলা দিয়ে ওরা সব খেলা করছে, এখান থেকে দেখি, দেখাও যায় আর ও খেলাও করে। যদিও দেখতে হয় না, কারণ বৃষ্টি দিদি খুবই একটা দায়িত্ববান মেয়ে, বনুকেও কারুর কাছে ছাড়তে রাজি না। তো এদিকে হচ্ছে বনু খেলাও করছে, এদিকে বনুকেও দেখছে, ওদিকে একটু পড়তেও বসেছে। কিন্তু বনুকেও নিয়ে যেতেই হবে সকালবেলায়, না নিলে ওর ভালো লাগে না। যেহেতু এখন একটু পরীক্ষা চলছে, তো এদিকে পড়বে আর বনু ওর চোখের সামনে খেলবে, এটাই ওর ভালো লাগে। তো এদিকে এখন আমি শুকনো জামা কাপড় কটা নিয়ে চলে এসেছিলাম, যে সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ টাজ করে নিয়ে
তারপরে এখন হচ্ছে মাথাটাতে তো কিছুই আঁচড়ানি, মাথা আঁচড়ানি বলতে খানিকক্ষণ স্নান করার আগেই মাথাটা আঁচড়িয়ে গেছিলাম। এখন একটু লোশন লাগিয়ে নিলাম, আর এখন হচ্ছে দেখো লোশনটাই মুখেও মেখে নিলাম, কারণ ক্রিমটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। আর মাথা যেহেতু একটু আগে আঁচড়িয়েছি, তাই আর মাথা আর আঁচড়ানোর প্রয়োজন মনে করিনি, কারণ অনেক চুল উঠে যায় বারবার মাথা আঁচড়ালে। আর এদিকে শাঁখাপলাগুলো অনেকদিন পরা হয়নি, ভাবলাম শাঁখাপলাগুলো পরেই ফেলি। আর শাঁখাপলা পরতে গিয়ে আমি ভাবলাম নিজে মোটা হয়ে গেছি নাকি কী হয়েছে জানি না, হাতে খুব লাগছিলো, উঠছিল না, তার মানে আমি একটু বেশ মোটাই হয়ে গেছি। আর এদিকে এখন আমি এগুলো পরে নিচ্ছি, আর ওদিকে মাম্মামকেও দেখে আসলাম জানলা দিয়ে যে খেলা করছে। মানে ভালোও লাগে না মাঝে মাঝে যে কোথায় গেল একটু না দেখলে, আবার ঘরে থাকলেও মনে হয় কখন একটু যাবে, কখন আমি একটু ফ্রি হয়ে কাজ করব। এই তো হয়েছে আমার জ্বালা, ঘরে থাকলেও ভাল লাগে না, না থাকলেও ভাল লাগে না। তো এদিকে আমিও ভাবছি যে যত তাড়াতাড়ি পারি কাজগুলো করে নিই, তারপরে ওকে নিয়ে আসবো, ও খেলা করবে, আমিও আমার চোখের সামনে খেলবে, ব্যাস আমি ওকে দেখবো, এই হচ্ছে শান্তি। তো এদিকে আমি এইসব করতে করতে ওদিকে মাম্মামের নিচে দাদু চলে এসে দাদা দাদা করে ডাকলো। তার মানে এখন ও তো আর ওপরে কিছুতেই আসবে না, এখন দাদুকে গরম জল করে দেবে, দাদুকে স্নান করাবে, ছোটো মা আপেল কেটে দেবে, সেগুলো খাবে, এইসবগুলোই করবে। তাহলে চলো, দেখো আমার শাঁখাপলাটাও পরা হয়ে গেল। এই যে আমার এক হাতে শাঁখাপলা আর আইস্ত, আর এক হাতে হচ্ছে শাঁখাপলার একটা চুড়ি, ব্যাস। আর মাম্মাম এই যে চলেও এসেছিলো সন্ধ্যেবেলা। নাচ হচ্ছে না, আমি লাগিয়ে দিচ্ছি, দাও সরো। এখন তো মাম্মামের সাথে খেলাধুলা করে চলে আসলাম নিচে, এবার করতে হবে রাতের একটু খাবার দাবার। তো এদিকে আমি আজকে রাতে করব এখন চাউমিন। তো এদিকে হচ্ছে গাজর, এদিকে এখন আমি গাজর আর ওইদিকে ফুলকপি কেটে নিয়েছি, ওদিকে বাঁধাকপি, আর ওদিকে মাম্মাম পেঁয়াজ কেটে দিচ্ছিল, আর এদিকে ডিমটা ভুজিয়া করে নিয়েছি। দেখো আমার এখন অর্ধেক রান্না প্রায় কমপ্লিটই হয়ে এসছে। এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব, লাস্টে একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। অত না, অল্প 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 করে খা, অল্প করে, পেট কামড়াবে। আদি দে ছেল দে আদি রান্নায় তোর থেকে দে একটা করে খেতে হবে তোকে, সব খেতে হবে বাবা, তোমার খেতে হবে, সব খেতে হবে, সব খেতে হবে, সব খেতে হবে তোমাকে, সব খেতে হবে। আন্না 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 এই না বেরো। গায়ে পড়ছে কিন্তু মামা। দে ছেল দে, থামে গেলে দাও, থামে গেলে দাও, হ্যাঁ। আমি খেয়ে নি, হ্যাঁ শোনা, আমি খেয়ে নি, আম করে নি, আমি আম করে নি, হ্যাঁ আমি খাই। এখন আমরা সবাই খেয়ে নিয়েছি রাতের খাবারটা, আর এখন খাওয়া হয়ে গেলে চলে যাবো উপরে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।